অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আপনারা দেখতে পাবেন রূপার কথায় কৃষ্ণ বাড়ি সকলকে এসে বলে সে সোনাকে বিয়ে করতে রাজি আছে। কৃষ্ণর এই কথা শুনে রূপার বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল, কিন্তু রূপা কাউকে বুঝতে দেয়নি। তারপর বাড়ির সকলে কৃষ্ণর কথা মতন সোনা আর কৃষ্ণর এঙ্গেজমেন্টের ব্যবস্থা করে। তারপর জয় আর উর্মি বাড়ির সকলের জন্য জামা কাপড় কিনে নিয়ে আসে। তখন লাবণ্য বলে আমার জন্য কেউ কিনে আনোনি? তখন দীপা বলে তোদের ওর জন্য জামা কাপড় কিনে আনা উচিত ছিল, যতই হোক ও এই বাড়ির মেয়ে, আমাদের মেয়ে। তখন রত্নাদেবী উর্মিকে বলে দেখেছিস তো কেমন ঠুকে কথা বললো। তখন প্রবীর বলে দীপা সকলকে দেখা যেই গয়নাগুলো নিয়ে আসা হলো। তখন রত্নাদেবী বলে এই গয়নাগুলো তো বাড়ির, এই বাড়ির ছেলেরই প্রাপ্য, আমাকে বিয়ান সবটাই বলে গেছিল। তখন সূর্য বলে এ কি বলছেন আপনি? এই গয়নাগুলো যদি নিয়ে আসা না হতো তাহলে তো আপনি কোনোদিনও জানতেই পারতেন না, আর আপনি বলছেন মা আপনাকে সবকিছু বলে গেছিল। তখন প্রবীর রেগে গিয়ে বলে আমার নাতি নাতনিদেরকে কাকে কি দেওয়া হবে সেটা আমি বুঝবো, আর কেউ নয়, আর আপনি এই বিষয়ে মাথা না ঘামালেই ভালো হয়। অন্যদিকে বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয় আর সোনাও খুব সুন্দর করে সেজে আসে। তখন প্রবীর বলে আমার সোনা দিদিভাইকে তো খুব সুন্দর লাগছে। তখনই দীপ কৃষ্ণকে নিয়ে সেখানে আসে আর বলে আমি কৃষ্ণ দাদাকে নিয়ে এসেছি। তখন দীপা কৃষ্ণকে বরণ করে ঘরে তোলে। তখন দীপা বলে যাও আমাদের মা লাবণ্য সেনগুপ্তকে গিয়ে প্রণাম করো, ওনার থেকে আশীর্বাদ নাও। তখন কৃষ্ণ লাবণ্যকে প্রণাম করে আর বলে আপনি তো সবই জানেন, আপনি তো সবই পারেন, আপনি কিছু একটা করুন, এই বিয়েটা কোনোভাবে আটকে দিন। তখন সূর্য বলে আমি তোমার হাতে কাকে তুলে দিচ্ছি তুমি জানো? আমার বুকের পাঁজর, আমার বেঁচে থাকার কারণ, আমার সব কিছু। আমি যখন সব আশা ছেড়ে দিয়েছিলাম, বেঁচে থাকার কারণটাই আমার হারিয়ে গেছিল, তখন আমার সোনা মা আমার কাছে এসেছিল। তখন কাকিয়া বলে আমাদের সোনা, আমাদের সকলের নয়নের মণি। তখন সূর্য বলে তুমি বুঝতে পারছো তো আমি কাকে তোমার হাতে তুলে দিলাম? আমাদের সকলের 7 রাজার ধন এক মানিককে। তারপর বাড়ির সকলে কৃষ্ণ আর সোনাকে আশীর্বাদ করতে থাকে। আর তখন সোনা বলে রূপা তুমি আমাদেরকে আশীর্বাদ করবে না? এসো তুমিও আমাদেরকে আশীর্বাদ করো, আজকে থেকে আমি তোমাকে আমার দিদির মর্যাদা দিলাম। সোনার এই কথা শুনে কৃষ্ণ আর রূপা দুজনই খুব চমকে ওঠে।